যুক্তরাষ্ট্রে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দুপুরে মুছে গেল গাড়ি, নিখোঁজ অন্তত ১৯ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ঘটল এ ঘটনা। মুহূর্তেই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে চারিদিকে। এতে হয়েছেন বহু মানুষ, এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির বক্সনোড নিকটবর্তী একটি সামরিক বিস্ফোরক কারখানায় ঘটে যায় এ নির্মম ঘটনা। মুহূর্তেই কেঁপে ওঠে আশপাশের ঘরবাড়ি। দুর্ঘটনার স্থান থেকে দেখা যায় ব্যাপক ধোঁয়া ও আগুনের শিখা। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েক মাইল দূর থেকেও। এ ঘটনায় অন্তত ১৯ জন নিখোঁজ ছাড়াও পাওয়া গেছে কিছু মৃত্যুর খবর। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে, তবে তারা সেখানে প্রবেশ করতে পারেনি। তাই সঠিকভাবে বলা যাচ্ছে না হতাহতের সংখ্যা। অনেক বাসিন্দা তাদের নিরাপত্তা ক্যামেরায় রেকর্ড করেছেন বিস্ফোরণের শব্দ। দুর্ঘটনাটিকে কৌশলগত বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন ম্যাকইউন শহরের মেয়র ব্র্যাড রাজফোর্ড। তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত জানা যায়নি বিস্ফোরণের কারণ। তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। হামফ্রিজ কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ওডেল পয়নার জানান, নিশ্চিতভাবে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে আরও কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস। ধ্বংসাবশেষ মুছে যাওয়া গাড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে বিমান থেকে তোলা ভিডিওতে। কারখানাটির ওয়েবসাইট থেকে জানা যায়, অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক কাজে, মহাকাশের কাজে ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রিক বাজারের জন্য বিস্ফোরক তৈরি, উন্নয়ন ও মজুত করে থাকে এ কারখানাটি। কারখানাটির ১৩০০ একরের সদর দপ্তরে ৮টি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব রয়েছে।